হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। সকলকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে। তো আজকে ক্লাস 11-এর একেবারে শেষ পাঠ করাচ্ছি কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার। একেবারে দীর্ঘতরমে শেষ 3টে অঙ্ক করাচ্ছি। তো তার আগে বলি, এই কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি আমার এই চ্যানেলে আপলোড করেছি, প্রত্যেকটা ভিডিও। তাই তোমরা আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সার্চ করলে কমপ্লেক্স নাম্বার সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে, সেগুলো তোমরা দেখে নেবে। যদি তোমাদের এই ভিডিওগুলি কিছুটা হেল্প করেছে মনে হয়, তাহলে আমাকে সাপোর্ট করার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেতে পারো। যাই হোক, শুরু করা যায় আজকে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। প্রশ্নমালা 4 দীর্ঘতরমী শেষ 3টে অঙ্ক করাচ্ছি আজকে। 23 দাগেরটা, যদি z = x + iy, তবে দেখাও যে mod of x plus mod of y less than equal √2 into mod of x plus iy। এইটা আমাকে প্রমাণ করতে হবে। আমাকে দেওয়া আছে কি না, দেওয়া আছে z = x plus iy দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তা লেস দেন ইকুয়াল কী করে আসবে? দেখো, একটা জিনিস আমরা জানি, জিএম হচ্ছে গুণোত্তরীয়ক মধ্যক, জিওমেট্রিক মিনস। লেস দেন ইকুয়াল টু এম মানে হচ্ছে অ্যারিথমেটিক মিনস। দেখো, আমরা শ্রেণীতে শিখেছিলাম যে জিএমটা মানে হচ্ছে জিওমেট্রিক মিনস, মানে গুণোত্তরীয় মধ্যক, লেস দেন ইকুয়াল সমান্তরের মধ্যক মানে এম, তাহলে অ্যারিথমেটিক মিনস। তাহলে জিএমটা কি আর এমটা কি? ধরো 3টে পদ এ বি সি গুণোত্তর শ্রেণীতে আছে, তার মানে মাঝের পদটা কত হবে? আমরা জানি যে গুণোত্তরে থাকলে বি সাধারণ অনুপাত সমান হয়, b/a যত হবে c/b তত হবে যদি গুণোত্তরে থাকে। ধরো দেওয়া আছে 2, 4, 8, 3টে সংখ্যা দেওয়া আছে। এটা কী শ্রেণীতে আছে না, গুণোত্তরে আছে। কেন, কী করে বুঝতে পারলাম না? দেখো, 4/2 কত হবে? 2 হবে, সমান 8/4 2 হবে। তার মানে 2 করে বাড়ছে, গুণ হয়ে বাড়ছে, 2 হয়ে গুণ হয়ে বাড়ছে গুণোত্তর শ্রেণীতে। তাহলে এই যে মধ্যম পদরা, সেটা কত হবে? 4টা পেলাম কি করে না? আমরা লিখতে পারি যে 4/2 যা হবে 4/2 যা হবে, আর হচ্ছে 8/4 তাই হবে। তাহলে b/a যা হবে যত হবে c/b তত হবে যদি গুণোত্তরে থাকে। তার মানে বলতে পারি মাঝে কোনাগুনি গুণ করলে b² = ac হবে। তার মানে কি বলতে পারি? b = ±√ac। তার মানে প্রথম আর শেষ পদরা গুণ করে বর্গমূল করলে মাঝের পদটা আমি পেয়ে যাব। এটা হচ্ছে গুণোত্তরীয় মধ্য, এটা হচ্ছে জিএম গুণোত্তরীয় মধ্যক, এটা √ac হবে। এবার সমান্তরী মধ্যকটা কি না, সমান্তরী মধ্যক মনে করো এ বি সি সমান্তর শ্রেণীতে আছে। কী করে বুঝবো? তার মনে করো একটা সংখ্যা মনে করলো, যে মনে করো যে ধরো 2, 3 আর 4, তাহলে সমান্তর আছে। বুঝবো কী করে না, সমান যোগ বা বিয়োগ হয়ে বাড়ছে শ্রেণীটা। আরও এখানে পদ আছে মনে করো, আরও শ্রেণী বারবার। তার মানে এখানে 2, 3, 4 এক যোগ হয়ে বাড়ছে, 2 + 1 3, 3 + 1 4, মানে 3 - 2 যত হবে 4 - 3 তত হবে। তার মানে কি b-a যত হবে c-b তত হবে, সমান যোগ হয়ে বাড়ছে সমান্তর শ্রেণীতে। তাহলে এই মাঝের পদরা কত হবে? বিটা কত হবে? তাহলে এখানে বি নিয়ে এলে 2b = a + c হবে। তার মানে বির কত হবে? a + c/2। তাহলে মাঝের পদটা পেলে এটা হচ্ছে সমান্তরের মধ্যক a + c/2, সমান্তরের মধ্যক বা হচ্ছে এম বা অ্যারিথমেটিক মিনস। তাহলে আমি এখানে যে mod x + mod y, তাহলে mod x + mod y দুটো পদের মধ্যে সমান্তরের মধ্যক বের করব আর গুণোত্তরের মধ্যে বের করব। কী বের করব আমি? mod x স্কোয়ার mod y স্কোয়ার, এই দুটোর মধ্যে কি লাগাবো না, একবার লাগাবো জিএম, একবার লাগাবো এম, মানে এই দুটোর পদের, মানে এখানে ধরো মনে করো যে এ আর সি দেওয়া আছে, এ মানে mod x স্কোয়ার আর সি মানে mod y স্কোয়ার। তাহলে এ সির মধ্যে গুণোত্তরের মধ্যে কী হয়
না রুট এসি হয়, আর সমান্তরের মধ্যে কি হয় না এ প্লাস সি বাই টু হয়। তাহলে এই দুটো পদের মধ্যে আমি কি লাগাবো না একবার জিএম একবার এম, তাহলে জিএমটা অলওয়েজ লেস দেন ইকুয়াল এম হয়। গুণোত্তরের মধ্যকটা সমান্তরের মধ্যে থেকে ছোটো বা সমান হয়, তার মানে লাগাচ্ছি আমি কি না একবার লাগাচ্ছি জিএম লাগালে তাহলে মড এক্স স্কোয়ার ইন্টু মড অফ ওয়াই স্কোয়ার তার বর্গমূল এটা জিএম লেস দেন ইকুয়াল কি না হচ্ছে এম, তার মানে মড অফ এক্স স্কোয়ার প্লাস মড অফ ওয়াই স্কোয়ার বাই টু কী লাগালাম যে মড অফ এক্স স্কোয়ার আর মড অফ ওয়াই স্কোয়ারের মধ্যে লাগালাম, দুটো পদের মধ্যে লাগালাম, একবার সমান্তরের মধ্যে বা গুণোত্তরের মধ্যে, এটা গুণোত্তরের মধ্যক এটা সমান্তরের মধ্যক। এবার দেখো যে এটা রুটটা রুট তাড়াতে আমাকে রুট তো মড স্কোয়ার মানে রুট উঠে যাবে, তাহলে মড ওয়াই মড এক্স লেস দেন ইকুয়াল মড অফ এক্স স্কোয়ার মড অফ ওয়াই স্কোয়ার বাই টু, টুটা গুণ করলে কী হয় আমাদের টু ইন্টু মড এক্স ইন্টু মড ওয়াই লেস দেন ইকুয়াল মড এক্স স্কোয়ার প্লাস মড অফ ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমাকে প্রমাণটা এখানে মড এক্স প্লাস মড ওয়াই, তাই এটা হোল স্কোয়ার নিয়ে আসতে পারলেই তাহলে হয়ে যাবে। তাহলে উভয় দিকে একটা এটা ধর টু এবি মনে করো, এটা টু বি মনে করো, টু এবি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ করবো। এ স্কোয়ার মানে কি না মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার, এটা যোগ উভয় দিকে বোথ সাইড যোগ করবো, তাহলে মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে টু ইন্টু মড এক্স ইন্টু মড ওয়াই লেস দেন ইকুয়াল, আচ্ছা এদিকে যোগ করতে হবে, এদিকে মড এক্স স্কোয়ার ছিল একটা যোগ করলে টু হবে, দুটো হবে, তাহলে টু ইন্টু মড এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু মড অফ ওয়াই স্কোয়ার। কী করলাম না বোথ সাইড মড এক্স স্কোয়ার মড ওয়াই স্কোয়ার যোগ করলাম, উভয় পক্ষে মড এক্স স্কোয়ার মড ওয়াই স্কোয়ার যোগ করলাম, তাহলে এটা সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি, তার সূত্র কী পড়বে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মানে মড এক্স বি মানে মড ওয়াই তার হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল টু কমন গেলে মড এক্স স্কোয়ার প্লাস মড ওয়াই স্কোয়ার। আচ্ছা এটা আমার কী হচ্ছে, আচ্ছা এবার স্কোয়ারটা তুললে কী হবে না মড এক্স প্লাস মড ওয়াই চলে আসছে বাম দিকে আমার, মড এক্স প্লাস মড ওয়াই লেস দেন এটা রুট ওভার অফ টু ইন্টু আচ্ছা মড এক্স স্কোয়ার মড ওয়াই স্কোয়ার লিখতে পারি আমরা, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে আমাদের মড অফ এক্স প্লাস মড অফ ওয়াই লেস দেন ইকুয়াল রুট টু ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা আমাকে জেড দেওয়া আছে কত এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড দেওয়া আছে যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে মড জেড মানে কত, মড জেড মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে মড অফ জেডের মানটা বসে দিচ্ছি এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে দেখো এই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা কি মড অফ এক্স প্লাস আই ওয়াই, তাহলে এখন বসে দিচ্ছি আমি যে বা মড এক্স প্লাস মড ওয়াই লেস দেন রুট টু ইন্টু মড অফ এই মানটা কত মড অফ এক্স প্লাস আই ওয়াই এইটা, তাহলে এটা কিন্তু আমার প্রমাণ দেওয়া ছিল, তাহলে প্রমাণিত আমাদের প্রমাণ হয়ে গেল, এটাই আমাদের প্রমাণ দেওয়া ছিল। এবার দেখো দীর্ঘ করাচ্ছি 24 24 23 হয়ে 24 করাচ্ছি, কী দেওয়া আছে 24 মনে করো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং ওমেগা 1 মাইনাস আই জেড বাই জেড মাইনাস আই, ওমেগা 1 মাইনাস আই জেড বাই জেড মাইনাস আই, যদি মড ওমেগা ইকুয়াল টু 1 হয় তবে দেখাও যে জটিল তলে জেড বিন্দুটি বাস্তব অক্ষের উপর অবস্থিত। তাহলে আমাকে এই তিনটে কন্ডিশন দেওয়া আছে,
জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, ওমেগা ইকুয়াল টু 1 মাইনাস আই জেড বাই জেড মাইনাস আই, এবং মড ওয়াই ইকুয়াল মড ওমেগা ইকুয়াল টু 1 দেওয়া আছে। ওখান থেকে দেখাতে হবে কি না জেড বিন্দুটা না বাস্তব অক্ষ, তার মানে এই আই পার্টটা থাকবে না, এই আই পার্টটা থাকবে না, বাস্তব পার্ট আসবে। তাহলে আমাকে কি দেওয়া আছে, ওমেগা সমান 1 মাইনাস আই জেড বাই জেড মাইনাস আই। তাহলে ওইদিকে মড ওমেগা দেওয়া আছে, তাহলে মড ওমেগার মান, মড ওমেগা কত হবে, মড অফ 1 মাইনাস আই জেড বাই জেড মাইনাস আই। এবার মডকে আলাদা করা যায়, আচ্ছা মড ওমেগার মান 1 দেওয়া আছে, মড ওমেগার মানটা 1 দেওয়া আছে, এই যে 1 বসে দিচ্ছি, এ লিখে দেবে, যেহেতু মড অফ ওমেগা ইকুয়াল টু 1 দেওয়া ছিল। এটা মডকে আলাদা করা যায়, 1 মাইনাস আই জেড বাই মড অফ জেড মাইনাস আই। এবার জেডের মানটা বসে দিচ্ছি, জেডের মান কী ছিল, এক্স প্লাস আই ওয়াই, তাহলে বসে দিচ্ছি এখানে, বা 1 সমান 1 মড অফ 1 মাইনাস আই ইন্টু এক্স প্লাস আই ওয়াই তার মড বাই এক্স প্লাস আই ওয়াই মাইনাস আইয়ের মড, যেহেতু লিখবে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এবার এটাকে আলাদা করছি রিয়েল পার্টটা, এখানে 1 মাইনাস আই এক্স মাইনাস আই স্কোয়ার ওয়াই তার মড বাই এক্স প্লাস আই কমন নিলে ওয়াই মাইনাস 1-এর মড। তার মানে কী হচ্ছে আমাদের, এটা হচ্ছে এটা আলাদা করলে 1 প্লাস আই স্কোয়ার মাইনাস 1, তাহলে মাইনাস 1 মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 1 প্লাস ওয়াই মড অফ মাইনাস আই এক্স বাই এটা হচ্ছে এক্স প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই মড। তাহলে এটা ভাঙলে কত হয় আমাদের, এটা ভাঙলে হয়েছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হচ্ছে রুট ওভার অফ মোড মানে কি জেড ইকুয়াল টু এক্স প্লাস এ প্লাস আইবি হলে, জেড ইকুয়াল টু যদি এ প্লাস আইবি হয় তাহলে মোড জেড কত হবে, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এটার মোড এ প্লাস আইবির মোড এটা হবে। তাহলে এ মানে এইটা, বি মানে এটা দেওয়া আছে, তা রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে 1 প্লাস আইয়ের হোল স্কোয়ার প্লাস মাইনাস এক্সের হোল স্কোয়ার বাই রুট ওভার অফ এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1-এর হোল স্কোয়ার। তাহলে কী পাচ্ছি আমি, তাহলে এদিকে 1 ছিল, তাহলে এটা ঘুরে লিখতেছি আমি, যে রুট ওভার অফ 1 প্লাস আই ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই রুট ওভার অফ মাইনাস এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার হবে বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1-এর হোল স্কোয়ার গেল, এটাকে ঘুরিয়ে লিখলাম, এবার দেখো রুটটা উভয় স্কোয়ার করে দিচ্ছি, তাহলে 1 প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1-এর হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 1-এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1, তা লিখবে উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে স্কোয়ারিং বোথ সাইড লিখতে পারো এখান থেকে, তাহলে 1 প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1-এর হোল স্কোয়ার, উভয় দিকে এক্স স্কোয়ার বাদ যায়, তাহলে 1 প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, আচ্ছা এই পার্টটাকে এদিকে নিচে মাইনাস ওয়াই মাইনাস 1-এর, এটাকে একটু ঘুরিয়ে লিখি, তাহলে এখানে ওয়াই প্লাস 1 করে দিচ্ছি, যেহেতু ওয়াই মাইনাস 1 দেওয়া আছে, ইকুয়াল টু 0 হবে। ওয়ান প্লাস ওয়াইকে ওয়াই প্লাস 1 লিখে দিচ্ছি, এটা সূত্র পড়ছে, সূত্র মনে আছে যে আমাদের সূত্র ছিল একটা কি না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস অফ এ মাইনাস হোল স্কোয়ার, সূত্র কী ছিল আমাদের 4ab, সূত্র কী ছিল 4ab ছিল, এটা 4ab সূত্র ফেলেছি, 4 ইন্টু, নাহলে ভাঙলে হবে কোনো ব্যাপার নেই, 4 ইন্টু 1 ইন্টু 1 সমান 0, 4ab সূত্র পড়ে আছে, তার মানে ওয়াই পার্টটা 0, অতএব আমাদের যে এক্স জেড কী ছিল, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই ছিল, তাহলে ওয়াই পার্টটা 0, এক্স প্লাস 0 আই ইন্টু 0,
ওয়াই পার্টটা 0, তার মানে এক্স পাচ্ছি, তা যেহেতু ওয়াই ইকুয়াল টু 0, যেহেতু ওয়াই ইকুয়াল টু 0, তার মানে কি জেড ইকুয়াল টু এক্স, তার মানে এখানে কাল্পনিক পার্ট নেই, এই পার্ট টোটালি পার্টটা এক্স বাস্তব পার্টটা রয়েছে। তার মানে বলতে পারি যে জেড ইকুয়াল টু কী পেলাম, অতএব জেড ইকুয়াল টু এক্স, তার মানে বলতে পারি অতএব জেড বিন্দুর অবস্থান কি ইহা একটি বাস্তব, বিশুদ্ধ বাস্তব লিখতে পারি, ইহা একটি বিশুদ্ধ বাস্তব, ইহা একটি বিশুদ্ধ বাস্তব, বিশুদ্ধ বাস্তব। তার মানে কি জেড বিন্দুর অবস্থান, জেড বিন্দুটি বাস্তব অক্ষে অবস্থিত, অক্ষ মানে বাস্তব অক্ষে অবস্থিত, তার মানে বলতে পারি অতএব জেড বিন্দুটি বাস্তব অক্ষের উপর অবস্থিত, বাস্তব অক্ষের উপর বাস্তব অক্ষের উপর অবস্থিত। এটাই আমাদের প্রমাণ হয়ে গেল। এবার দেখো করাচ্ছি 25 শেষ অঙ্কটা, একবার দীর্ঘ শেষ লাস্ট অঙ্কটা করাচ্ছি। কি বলছে যে Z1 Z2 Z3 জটিল সংখ্যাগুলি এমন যে মড অফ Z1 ইকুয়াল টু মড অফ Z2 ইকুয়াল টু মড অফ Z3 ইকুয়াল টু 1 বাই মড অফ 1 বাই Z1 প্লাস 1 বাই Z2 প্লাস 1 বাই Z3 মড কী হচ্ছে ইকুয়াল টু 1। তাহলে এটার মডুলাসটা 1 দেওয়া, সবগুলো 1 দেওয়া, তাহলে মড অফ Z1 প্লাস Z2 প্লাস Z3 এর মানটা আমাকে মান নির্ণয় করতে বলছে, মড অফ Z1 প্লাস Z2 প্লাস Z3 মান বের করতে বলছে। তাহলে আমাকে কী দেওয়া আছে, 25 লাস্ট অঙ্কটা করাচ্ছি যে মড অফ Z1 ইকুয়াল টু মড অফ Z2 ইকুয়াল টু মড অফ Z3 ইকুয়াল টু 1 দেওয়া আছে, একটা এটা 1 বলা আছে। তাহলে আরেকটা দেওয়া আছে, ওইটা এই পার্টটা দেওয়া আছে। তাহলে আমাকে কী করতে হবে, আমাকে নিয়ে আসতে হবে কি মড অফ Z1 প্লাস Z2 প্লাস Z3 নিয়ে আসতে হবে, মড অফ Z1 প্লাস Z2 প্লাস Z3 নিয়ে আসতে হবে। আর যেটা স্কোয়ার করে দিচ্ছি সবগুলো, ওয়ান স্কোয়ার 1, তার স্কোয়ারকে লেখা যায় Z1 বার লেখা যায় তো। দেখো যদি Z ইকুয়াল টু এক্স প্লাস IY হয়, ভালো করে বোঝার চেষ্টা করো, Z ইকুয়াল টু এক্স প্লাস IY হয়, তাহলে জেড বার কত হবে না এক্স মাইনাস IY, যদি আমি গুণ করি জেড ইন্টু জেড বার কত হবে, এটা এ প্লাস বি ডে মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে আই স্কোয়ার মাইনাস 1। এইটা মানে কি, এটা মানে অ্যাকচুয়ালি তো মড জেড স্কোয়ার, কারণ জেড ইকুয়াল টু এক্স প্লাস IY হলে মড জেড সমান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তার স্কোয়ার রুটটা কাটবে, তার মানে এটা অ্যাকচুয়ালি কি রুট দিয়ে তাই যদি আমি স্কোয়ার করে দিই তাহলে এটা অ্যাকচুয়ালি মড জেড স্কোয়ার। তার মানে কি জেড বার গুণ করলে কি মড জেড স্কোয়ার আসবে, তাহলে এই মড জেড স্কোয়ার যে বিষয় Z1 মড Z1 স্কোয়ার ছিল, তার মানে কি Z1 ইন্টু Z1 বার। সেমভাবে এটা করতে পারি Z2 ইন্টু Z2 বার সমান Z3 ইন্টু Z3 বার ইকুয়াল টু 1। এটা 1 নম্বর দেওয়া আছে, বসিয়ে দিলাম। এবার আর কি দেওয়া আছে, আমাকে আরেকটা পার্ট দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে এই লাস্ট পার্টটা যে 1 বাই Z1 1 বাই Z2 প্লাস 1 বাই Z3 তার মড, এটাও 1 দেওয়া আছে। তাহলে এইখান থেকে কী কন্ডিশন আসবে, আচ্ছা আমাকে এইখান থেকে এইটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি এখানে এই পার্টটাও 1, এই পার্টটাও 1, এই পার্টটাও 1, তার মানে Z1-এর 12 1, Z2-র 12 1, তাহলে আমাকে এখানে Z0 নিয়ে আসতে, তাহলে কি উভয় থেকে কী গুণ করতে, লবহারকে গুণ করে দিতে Z1 বাদ দিয়ে গুণ করে দিচ্ছি, Z1 বার প্লাস Z2 বার বাই Z2 বার প্লাস Z3 বার বাই Z3 ইন্টু Z3 বার সমান 1, এর মোট সমান 1 দেওয়া আছে। তাহলে এই যে মানগুলো, যে হরের মানগুলো কি 1 দেওয়া আছে,
তাহলে 1 বসে দিচ্ছি, তাহলে কত হচ্ছে জেড 1 বার প্লাস জেড 2 বার প্লাস জেড 3 বার ইকুয়াল টু 1 এক হইতে পাই। এই যে মানগুলো বসাচ্ছি এখানে প্রত্যেকটা 1 এক হতে পাই। এবার আমরা আর একটা সূত্র ছিল, দেখো এই যে জেড 1 প্লাস জেড 2 প্লাস জেড 3 হোল বার, যতগুলো বার আলাদা করতে পারি, যে জেড 1 বার প্লাস জেড 2 বার প্লাস জেড 3 বার সবগুলো আলাদা করতে পারি। তার মানে এই মানটা কি হোল বার করতে পারি। তার বসে দিচ্ছি আমি কি না জেড 1 প্লাস জেড 2 প্লাস জেড 3 হোল বার ইকুয়াল টু 1। যেহেতু এইটা আমাদের হয়, এটা সূত্র আকারে ছিল আমাদের, বারকে আলাদা করতে পারি। এবার দেখো আমাকে প্রমাণ নিয়ে আসতে হবে, এই পার্টটা মানে এটা নিয়ে আসতে হবে। আচ্ছা জেডের সঙ্গে জেড মড অফ জেড ইকুয়াল টু, যদি আমি এক্স প্লাস আই ওয়াই হয় আমাদের, তাহলে যে মড অফ জেড কত, যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে মড জেড কত হবে, মড জেড রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। আচ্ছা জেড বার করলে কত, জেড বার মানে কত এক্স মাইনাস আই ওয়াই, তাহলে এর মড নিলে মানে জেড বারের মড কত হচ্ছে আমাদের না রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। তার মানে কি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে কি, তার মানে হচ্ছে এটা মড জেড, মড জেডের জেড বার মড, তার মানে কি মড জেড হবে, হ্যাঁ না মড জেড হবে। তার মানে এই মড জেডের বার যদি মড জেড হয় তাহলে এটাকে এর বার কত হবে, এটার বার কত হবে, এই পার্টটাই হবে। তাহলে মড অফ জেড 1 প্লাস জেড 2 প্লাস জেড 3 হবে। কেন, কারণ এখানে লিখে দেয় যেহেতু কী লিখবো এখানে, যেহেতু লিখবে যে জেডের বারের মড ইকুয়াল টু মড অফ জেড বার ইকুয়াল টু জেড মড অফ জেড হয়, তাই দেখালাম। তো এটাই আমাদের প্রমাণ চাইছিল, এই মানটা কত হবে নিশ্চয়ই 1, এটাই আমাদের মান, এটাই হয়ে গেল এটাই আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। আজ তাহলে কমপ্লেক্স নাম্বার কমপ্লিট হয়ে গেল। তোমরা বিভিন্ন বই ফলো করো, বিভিন্ন বই দেখে কমপ্লেক্স নাম্বারের বিভিন্ন ধরনের টাইপ অঙ্ক করার চেষ্টা করো। যদি না পারো আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সলভ করে দেওয়ার। ক্লাস 11-এর পরবর্তী অন্য এক অধ্যায় নিয়ে খুব শীঘ্রই আসবো। সবাই ভালো থেকো।